বাঁধাকপির খাস্তা কচুরি তৈরি করব, সেই জন্য ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ সাদা তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে। ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন পুরটা তৈরি করব। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম। ঢেকে দেব। ঢেকে আমি 7 মিনিট সেদ্ধ হতে দেব। 7 মিনিট হয়ে গেছে। একটু নেড়ে দেব। ঢেকে আবারও 7 মিনিট সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে। এখন জলটা ছেঁকে নেব। জলটা ভালো করে চেপে বের করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দেব। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মৌরি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে, একটু নেড়ে নেব। 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা বাটা। আদা আর লঙ্কাটা একটু ভেজে নেব। সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেব। এরপর নাড়তে থাকব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। এভাবে নাড়তে থাকব। এভাবে নেড়ে নেড়ে পুরটা শুকনো হওয়া পর্যন্ত ভেজে নেব। পুর তৈরি হয়ে গেছে। এখন তুলে নেব। পুরটা ঠান্ডা করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা ভালো করে একটু মেখে নেব। এখন ছোট ছোট লেচি কেটে নেব। একটা লেচি নিয়েছি, লেচিটা ভালো করে গোল করে নিয়েছি। এখন অল্প একটু ময়দা দিয়ে একটা বাটি তৈরি করে নেব। বাটির মধ্যে অল্প একটু পুর দিয়ে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে একটু চেপে দেব। দিয়ে হাতে করে চেপে চেপে আমি কচুরিটা তৈরি করে নেব। কচুরি তৈরি হয়ে গেছে। এইভাবেই সবগুলো তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন কচুরিগুলো দিয়ে দেব। হালকা গরম অবস্থায় কচুরিগুলো দিতে হবে। কচুরিগুলো লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। একদিকটা 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। উল্টে দেব। যেহেতু খাস্তা কচুরি একটু সময় নিয়ে ভাজতে হয়।
আবারও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলো ভেজে নেব। একবার কচুরি ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি কচুরিগুলো ভেজে নেব।